আপনারা জানেন যে এনজিআইপিএফে অ্যাডভান্স লোন বা নন রিফান্ডেবল বা রিফান্ডেবল লোন নেওয়া বা ফাইনাল পেমেন্টের জন্য অনলাইন ব্যবস্থাটি চালু হয়ে গেছে। তো তার জন্য এই যে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেন্ট লেভেল থেকে এইচওআইয়ের কাছে আসবে, সেই এইচওআইয়ের কাছে আসার জন্য একটা ছোট্ট সেটিংস কিন্তু আগে এইচওআই লগ ইনে করে নিতে হবে। তাছাড়া কিন্তু কোনো ইউজার অর্থাৎ কোনো স্টাফ তিনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাহলে কোন জায়গাগুলো করে নিলে কোনো ইউজার অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা এখন দেখে নিন। তো এইচওআই লগ ইনটা করে নেবেন। এইচওআই লগ ইন করে নেওয়ার পরে দুটো ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট থাকবে। ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট এখানে রাইট সাইড একটা আছে, শেষে একটা আছে। আপনারা এই প্রথমের ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টটাতে ক্লিক করবেন। ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টে ক্লিক করার পরে অফিস ক্লিক করলেই কোন অফিস আসবে, ফাংশনালিটিতে ক্লিক করলে এরপরে দেখুন অনেকগুলো অপশন আছে। অ্যাডভান্স প্রসেসিং, সেভ রেজিস্ট্রেশন, এমপ্লয়ি ব্যালেন্স ট্রান্সফার, পি চালান। এটা এখানে যদি রিফান্ডেবল নন রিফান্ডেবল লোন অর্থাৎ অ্যাডভান্সের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন নিতে চান তাহলে অ্যাডভান্স প্রসেসিংটাতে ক্লিক করবেন। এইটা ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউয়ে ক্লিক করলেই যথারীতি অটো ফিল হয়ে কিছু জায়গা ফিল আপ হয়ে যাবে। এরপরে রোল যেটা আসছে সেটা হচ্ছে স্যাংশন অ্যাডমিন। এখানে নাম চলে আসবে এইচওআই এর। এরপরে জায়গাটা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা ফিল আপ হয়ে গেছে। জাস্ট এরপরে কি করবেন, সেভ অ্যান্ড অ্যাপ্রুভ। তাহলে আমি এটাকে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিলাম, আর কিন্তু আমার এখান থেকে হবে না। এরপরে বলে দিই যে ব্যাক করলাম। আমি সাপোজ এটা অ্যাডভান্স প্রসেসিং আছে, ফাইনাল পেমেন্ট যখন নেবেন তখন এখান থেকে ড্রপ ডাউন থেকে গিয়ে এখানে দেখবেন পিএফ ফাইনাল পেমেন্ট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড নমিনি প্রসেসিং, অর্থাৎ এগুলো যখন কোনো অ্যাপ্লিকেন্ট নমিনির জন্য ফর্ম ফিল আপ করবেন তার লগ ইন থেকে, তখন কিন্তু আপনাকে এই জায়গাগুলো কিন্তু করে নিতে হবে। এই একই প্রসেস, এখানে ফাইনাল অ্যান্ড নমিনি প্রসেসিং ক্লিক করবেন, বা ফাইনাল পেমেন্ট যখন হবে পিএফ এর তখন পিএফ ফাইনাল পেমেন্টে ক্লিক করে ওইভাবে অ্যাড নিউ করে ওটাকে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দেবেন। তবেই কিন্তু ইউজাররা অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনখান থেকে না, ইউজার অ্যাপ্লিকেশন করবে তার নিজস্ব লগ ইন থেকে। ধরুন এটা আমার লগ ইন, আমি এখান থেকে অপশন দেখতে পাচ্ছি যে নমিনিস, দেখতেই পাচ্ছেন নমিনিস, অ্যাডভান্স উইথড্রল আর হচ্ছে ফাইনাল পেমেন্ট, তিনটে অপশনই কিন্তু আমার রয়েছে। আবার সাবস্ক্রিপশন চেঞ্জের একটা অপশন আছে, যদিও এটা এখান থেকে হয় না, কারণ হচ্ছে যে এখন যেহেতু সাবস্ক্রিপশনটা অটোমেটিক আইএসএমএস থেকে হচ্ছে, এটা দরকার নেই। তো এবারে বলে দিই যে জায়গাটা সেটা হচ্ছে যে অ্যাডভান্স অ্যান্ড উইথড্রল অ্যাপ্লিকেশন। তাহলে তিনটে জায়গা নমিনি, অ্যাডভান্স অ্যান্ড উইথড্রল অ্যাপ্লিকেশন, এখানেতে ক্লিক করবেন। এখানে অটো ফেজ হয়ে কিছু জায়গা পূরণ হয়ে যাবে। ফিল আপ হয়ে গেল। উপর দিকটা ব্যাংকের ডিটেলস ছিল, ওখানটা আমি বাদ দিয়ে দিলাম। এরপরে দেখুন আমার এখানে অপশন চলে এসেছে অ্যাডভান্স উইথড্রল ডিটেলস, অর্থাৎ আমি এখান থেকে চুজ করব যে আমি রিফান্ডেবল নেবো না নন রিফান্ডেবল নেবো। আমাকে যদি আমি নন রিফান্ডেবল করি তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই। নন রিফান্ডেবল আমার এখানে দেখিয়ে দিচ্ছে কতটা আমি ম্যাক্সিমাম পেতে পারি, ঠিক আছে। আর সব কিছু এখানে হিসাব কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এখান থেকে আমি কি করব না, পার্ট ফাইনাল উইথড্রল করতে পারি বা রিফান্ডেবল নিতে পারি। রিফান্ডেবল অ্যাডভান্স অর্থাৎ রিফান্ডেবল মানে কি না, যেটা আমি আবার পরিশোধ করব। তো এখান থেকে দেখুন একটা জায়গা বলি যে নন রিফান্ডেবল লোন আমার এখানে হলো, আমি অ্যাপ্লিকেশন করলাম। এই জায়গাতে একটা জায়গা কিন্তু এখানে আছে, দেখবেন যে আগে যদি আপনার রিফান্ডেবল কোনো লোন ছিল তার আউটস্ট্যান্ডিং অ্যাডভান্সটা কিন্তু আপনাকে লিখতে হবে, অর্থাৎ কতটা বাকি আছে সেটা সেটা কিন্তু এই জায়গায় লিখতে হবে। খেয়াল রাখবেন, এটা নর্মাল থাকলো। ঠিক আছে, তো আমার ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি দেখিয়ে দিচ্ছে।
যে এইটা আমি ম্যাক্সিমাম পেতে পারি। তো আমি এখান থেকে তার অ্যামাউন্টটা আমি এখান থেকে 5 লাখ কিন্তু বসাতে পারি। যাই হোক, পারপাস পারপাস একটা সিলেক্ট করবেন। পারপাসে সিলেক্ট করলে আমার এখানে অনেকগুলো অপশন আছে, মেডিকেল ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে এগুলো অপশনগুলো দেখে নেবেন, আপনার যেটা প্রয়োজন সেরকম একটা অপশনকে বেছে নেবেন। এগুলো বিরাট কিছু ব্যাপার নয়। এগুলোর হয়তো এই ডকুমেন্টসটা হয়তো কোন পারপাসে নিচ্ছেন, আপনি সেই ডকুমেন্টসটা হয়তো একটা এখানে অ্যাটাচ করতে হতে পারে। এবং অ্যাটাচ যে করবেন এখানে দেখুন, যে অ্যাটাচ যে করবেন অ্যাটাচমেন্টটা কিন্তু মনে রাখবেন। আর এগুলো এই যে দেখুন এই জায়গাটা ইউটিলাইজেশন সার্টিফিকেট অফ প্রিভিয়াস অ্যাডভান্স সাবমিট যদি থেকে থাকে তাহলে এখানে দেবেন, না হলে নো করে নট অ্যাপ্লিকেবল যেমন আছে থাকবে। এবারে অ্যাটাচমেন্ট যেটা এখানে আছে, এখানে কিন্তু একটাই পিডিএফ হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম 3 ফাইলস ক্যান বি আপলোডেড, 3টে কিন্তু করা যাবে, এবং টোটাল কিন্তু 1 MB। 3টে আপনি অ্যাটাচমেন্ট দিতে পারবেন পরপর, কিন্তু 1 MBর বেশি নয়। তাহলে এখানে অ্যাটাচমেন্ট হিসাবে যেটা দেওয়া যাবে সেটা কিন্তু আপনাকে এইচওয়াই বলে দেবে, কারণ এখনো পর্যন্ত উপর থেকে এখনো জানায়নি যে কোন কোন অ্যাটাচমেন্ট আমাদেরকে দিতে হবে। নিশ্চয়ই সেগুলো এইচওয়াইদেরকে যখন উপর থেকে জানিয়ে দেওয়া হবে তখন সেই অ্যাটাচমেন্টটা আপনার এখানে দিতে বলবো। হয়তো এমন হতে পারে ডেট অফ জয়নিং এ বা অ্যাপ্রুভ্যালের কপি দিতে হতে পারে, এরকম ব্যাপার কিছু একটা দিতে হতে পারে। যাই হোক, যেটা দিতে বলবে সেটা আপনি এখানে অ্যাটাচ করে সেভ করে দিবেন। এখন আমি সেভ করতে পারছি না, কারণ আমি এখন লোনের অ্যাপ্লিকেশন করছি না। আমি এটাকে একটু অন্যভাবে দেখিয়ে দেবো এর পরবর্তী প্রসেসটা, অর্থাৎ এখান থেকে অ্যাপ্লিকেশন করার সময় কি কি আসবে এবং এইচওয়াই লগ ইনে তারপরে কীভাবে অ্যাপ্রুভ হবে। চলুন সেটা আমরা স্ক্রিনশটের সাহায্যে দেখে নিই। এরপরে ওই সেভ অপশনে ক্লিক করলেই, অর্থাৎ এই জায়গায় সেভ অপশনেতে ক্লিক করলেই এরকম একটা উইন্ডো আসবে। কনফার্মেশন, এখানে ভেরিফাইড অ্যান্ড চেকবক্স এখানে ক্লিক দেবেন, তারপরে ওকে করবেন। ঠিক আছে, ওকে করার পরে নেক্সট পেজটা দেখাচ্ছে। নেক্সট পেজটাই বলছে যে এখানে একটা জায়গা আসবে যে ইন দ্য নেক্সট স্টেপ ক্লিক অন দ্য সেভ অ্যান্ড ফরওয়ার্ড বাটন, অর্থাৎ এরপরে যে অপশনটা আসবে যে সেভ অ্যান্ড ফরওয়ার্ড বাটন। ঠিক আছে, তো সেখানেতে আপনি কি করবেন না, সেভ করে ফরওয়ার্ড করে ওকে করবেন। ব্যাস, সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ফরওয়ার্ডেড হয়ে যাবে আপনার স্যাংশন অ্যাডমিনের কাছে। এবং স্যাংশন অ্যাডমিনের কাছে যে ফরওয়ার্ড হবে, আপনি কিন্তু আবার এখান থেকে আপনার স্যাংশনের যে একটা জেনারেট কিন্তু একটা হয়ে যাবে, যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অটো জেনারেশন কিন্তু একটা হয়ে যাবে, একটা নাম্বার কিন্তু অটো জেনারেট হয়ে যাবে। ব্যাস, এটুকু হচ্ছে অ্যাপ্লিকেন্ট লেভেলের কাজ। এরপরে স্যাংশন অ্যাডমিনের কাছে চলে যাবে। চলুন আমরা চলে যাই এবার স্যাংশন অ্যাডমিন থেকে সেটা কিভাবে হবে। এবারে কোথা থেকে করবো না, এইচওয়াই লগ ইন চলে এসেছে আমার এখানে, ওয়ার্ক ফোর ম্যানেজমেন্টের কাজ হয়ে গেছে। এবার অ্যাডভান্সের জায়গায় আমি, যেহেতু অ্যাডভান্স লোন হচ্ছে, অ্যাডভান্সের জায়গায় ক্লিক করবো। আর ফাইনাল পেমেন্ট হলে ফাইনাল পেমেন্ট, তাহলে অ্যাডভান্সের জায়গায় আমি এখন করছি। ঠিক এর পরের প্রতি প্রসেসটা কিন্তু ফাইনাল পেমেন্টের, ওটা আর আমি দেখাবো না। অ্যাডভান্সের প্রসেসে যে ক্লিক করছি, এখানে আমার দেখাচ্ছে দুটি জায়গা, একটা হচ্ছে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্ট। অ্যাডভান্স অ্যাপ্লিকেশনটা কি না, অ্যাডভান্স অ্যাপ্লিকেশনটা কিন্তু কিছুই নয়। যদি কোনো ইউজার অর্থাৎ এমপ্লয়ি যদি নিজের লগ ইন থেকে নাও করে, তাহলেও কিন্তু এইখান থেকেও, এই জায়গা থেকেও কিন্তু এইচওয়াই লগ ইনের এই জায়গা থেকেও কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যাবে। এটা হচ্ছে সেই জায়গা, একই ধরনের ফর্ম। আর এই জায়গাটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিস্ট, অর্থাৎ কে কে অ্যাপ্লিকেশন করেছে তার একটা লিস্ট কিন্তু এখানে আসবে। সেটা কিভাবে পাবো না, আমি এখানে স্ট্যাটাসটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে অলই থাকলো আমার, এখানে অল রইলো। অল থাকার পরে আমি ডেট দেবো এখানে দুটো জায়গায়, দিয়ে সার্চ করব। সার্চ করার পরেই আমার কীরকম উইন্ডো আসবে না, এরকম ধরনের একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটার ডান দিকে কোণের দিকে দেখবেন একটা, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাকশন বার একটা থাকবে। এই অ্যাকশন বারেতে ক্লিক করলে, অর্থাৎ অ্যাকশনের যে এখানে সার্চের যে অপশনটা আছে এই জায়গাটা ক্লিক করলেই আমার অনেকগুলো অপশন আসবে। সেখানে হচ্ছে ধরুন এখানে যে অপশনগুলো আসবে পরবর্তী নেক্সট স্টেপেতে আমি জানতে পারবো যে এখানে ধরুন একটা অপশন আছে আফটার চেকিং দ্য ডিটেলস অফ অ্যাডভান্স অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি টোটাল অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি দেখতে পাবেন। এরকমভাবে কিন্তু এখানে টোটাল অ্যাপ্লিকেশনটা ওনার দেখতে পাবেন। তো অ্যাপ্লিকেশনটা দেখার পরে ভালোভাবে অ্যাপ্লিকেশনটাকে আগে দেখে নেবেন যে কি কি তার ছিল, অ্যাপ্লিকেশন কত কি লোন হয়েছে সব কিছু একবার ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেবার পরে কি করবেন
না এই নিচের দিকে দেখবেন যে অ্যাপ্রুভ বাটন বলে একটা বাটন আছে। যদি আপনি সেন্ড ব্যাক করতে চান তাহলে সেন্ড ব্যাক করে দেবেন, আর যদি অ্যাপ্রুভ করতে চান তাহলে অ্যাপ্রুভ করলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অ্যাপ্রুভ হবে, আর সেন্ড ব্যাক করলে এটা আবার ব্যাক টু এমপ্লয়ি হয়ে যাবে। তো সুতরাং এই জায়গাটা ভালো করে একবার দেখে নিলেন। এখানে বলে দিই যে অ্যাপ্রুভ করার সময় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তার অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টটা কিন্তু আবার এইচওয়াই লেভেল থেকেও কিন্তু যাবে। কিরকম যাবে সেগুলো কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এইচওয়াই এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআই সাহেবরা কিন্তু এটা এইচওয়াইদেরকে বলে দেবেন কি কি দিতে হবে। পিএফ লেজারের কপি দিতে হতে পারে, তার ইন্ডিভিজুয়াল পিএফ লেজার দিতে হতে পারে, ঠিক আছে। যেগুলো বলবেন কি কি অ্যাটাচমেন্ট অর্থাৎ ফরওয়ার্ডিং লেটার থাকবে, তারপরে হচ্ছে হয়তো নন ডুয়াল সার্টিফিকেট থাকতে পারে, এরকম ধরনের ব্যাপারগুলো থাকতে পারে। তো যাই হোক সেগুলোকে একটা পিডিএফ করে নেবেন, একটা ফাইলের মধ্যে যদি করতে হয় 1 MBর মধ্যে। সে অ্যাটাচমেন্টগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের অফিসের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইচওয়াই যে আন্ডারে থাকে, যে এআই অফিসের আন্ডারে থাকে, ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করেই কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা স্যাংশন অর্ডার কিন্তু জেনারেট হয়ে যাবে। এর ডান দিকের কোণের দিকে স্যাংশন আইডি কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে কিন্তু ডাউনলোড করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের